হাই ট্রাভেল লাভার্স, আসসালামু আলাইকুম। রনি জামালপুরি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি সরিষাবাড়ি রেল স্টেশনে। সরিষাবাড়ি আমার পৈতৃক স্থান, অর্থাৎ আমার বাবার আবাসস্থল। সেখানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে সবাইকে জানাতে চাই এই রেল স্টেশনের ইতিহাস। এই রেল স্টেশনের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। ঢাকা ময়মনসিংহ রেল সম্প্রসারিত হয় 1885 সালে, সেই ব্রিটিশ আমলে। পরবর্তীতে সেটিকে সম্প্রসারিত করে জামালপুর পর্যন্ত আনা হয়। জামালপুর পর্যন্ত সম্প্রসারিত হয় 1894 সালে এবং পরবর্তীতে সেটি সরিষাবাড়ি হয়ে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত সম্প্রসারিত হয়। সেই সময়টি ছিল 1899 সালে, অর্থাৎ এই সরিষাবাড়ি রেল স্টেশনের বয়স আজ 2025 সাল পর্যন্ত প্রায় 126 বছর। একসময় এই সরিষাবাড়ি রেল স্টেশনটি অনেক গুরুত্ব বহন করত, কেননা বাণিজ্যের কেন্দ্র জায়গা ছিল সরিষাবাড়ি। সেই সময় এই রেল স্টেশনটি স্থাপিত হয়। একসময় আমাদের এই সরিষাবাড়িটি পুরাতন, যেটাকে বর্তমানে চর সরিষাবাড়ি বলা হয়, সেখানেই এটার আদি অবস্থান ছিল। অর্থাৎ সরিষাবাড়িটি ছিল ওখানে, অর্থাৎ চর সরিষাবাড়িতে। পরবর্তীতে নদী ভাঙনের ফলে এটি এই জায়গায় স্থাপিত হয়। আপনাদেরকে আজকে সারাদিন ঘুরে ঘুরে সরিষাবাড়ি আপনাদেরকে দেখাবো। চলুন আমার সঙ্গে আর জানুন সরিষাবাড়ির মূল ইতিহাস। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য সবিনয় অনুরোধ রইল। আমি আপনাদেরকে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে ব্লগ করে আপনাদেরকে দেখাবো। চলুন আমার সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাই ব্রিজ, ঝিনাই নদীর উপর ব্রিজ। এই ব্রিজটি রেল স্টেশন থেকে সোজা যদি পূর্ব দিকে আসেন দেখতে পাবেন, এইটাকে বলা হয় ঝিনাই ব্রিজ। সরিষাবাড়ি মূলত দুটি নদীকে বেষ্টিত করা, সেটা হচ্ছে ঝিনাই নদ এবং যমুনা নদী। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নদীতে পানি নেই। আমি ধারণ করছি শীতকালে, সেই কারণে নদীতে কোনো পানি বা স্রোত নাই, আপনাদেরকে দেখাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতি কোরবানি ঈদের পরে এই নদীতে নৌকা বাইচ হয়, যেটি এলাকার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠান। এবং আপনারা যদি কখনো আসেন, প্রায় যতটুকু মনে পড়ে ঈদের 1 কি 2 দিন পর এই নৌকা বাইচটি অনুষ্ঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্রিজের নিচে চলে এসেছি। এটা ঝিনাই নদ। এটা অনেকে নদীও বলে, আবার অনেকে নদ বলে। এলাকার লোক এটাকে নদ বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই একটি মনোরম পরিবেশ। একদম হাঁস, আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্য, সেই হাঁসগুলো তারা মানে রোদ পোহাচ্ছে। তবে একটু আগেই তারা পানি থেকে উঠে চলে আসছে, এখন রোদ পোহাচ্ছে। এটি দেখতে পাচ্ছেন যে এই যে মাইজবাড়ি ব্রিজ বলা হয়, মাইজবাড়ি ব্রিজ মোড়। এখানে কিছু দোকান হয়েছে এবং রাস্তাটা খুব সুন্দর। এই রাস্তা দিয়ে গিয়ে আপনি যেতে পারবেন সাতপোয়া, আমার গ্রাম যেখানে, সেখানে যেতে পারবেন। রাস্তাটি অনেক সুন্দর করেছে, হয়তো বা ভবিষ্যতে এখানে দোকান টোকান হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আলহাজ জুট মিল লিমিটেড। এই আলহাজ জুট মিল একসময় বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ পাট কল ছিল, যেটি বর্তমানে বন্ধ রয়েছে। সরিষাবাড়ি মুক্তিযোদ্ধা সংসদ, এটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সরিষাবাড়ি। 1971 সালে 12 ডিসেম্বর সরিষাবাড়ি মুক্ত হয়। তার স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে। সরিষাবাড়ি রেল স্টেশনের পাশেই এটি। আপনারা আসলে দেখতে পাবেন অসম্ভব সুন্দর এই স্মৃতিসৌধটি, সবার দৃষ্টি কাড়বে। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মডেল মসজিদের সামনে। এটি সরিষাবাড়ি মডেল মসজিদ, অসম্ভব সুন্দর। প্রত্যেক জেলাতেই এরকম একটি মডেল মসজিদ এবং প্রত্যেক উপজেলাতেও এরকম মডেল মসজিদ রয়েছে, একই ডিজাইনের তৈরি, অসম্ভব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এটি বাউসি বাজার। এদিকে যদি তাকান, একদিকে সরিষাবাড়ি চলে গিয়েছে, আরেকদিকে দিকপাই। এটি বাউসি গরুর হাট।
এই এলাকার সবচেয়ে বড় গরুর হাট। আপনারা দেখতে পাচ্ছেন এটি পাউশি রেলগেট, এদিকে সরিষাবাড়ি আর এদিকে জামালপুর থেকে ট্রেন আসে। আমরা এটি পার হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা পার হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি পপুলার দিকে। এদিকে পানির ফোয়ারা থাকে, এই মুহূর্তে পানি নাই, তাই এখানে পানির ফোয়ারাটা দেখা যাচ্ছে না এবং মোটামুটি অনেক সুন্দর, অর্থাৎ এটি সরিষাবাড়ি প্রবেশদ্বার। সরিষাবাড়ি রানী দিনমণি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, এটি একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। 1920 সালে অর্থাৎ ব্রিটিশ আমলে এই বিদ্যালয়টি স্থাপিত হয় এবং এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী এবং খুব ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটি সুনাম রয়েছে। আজ স্কুলটি বন্ধ রয়েছে বিধায় আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, ভবিষ্যতে কোনো একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো। এই স্কুলটির অবস্থান পপুলার থেকে এদিক থেকে আসতে পারে, অথবা বাস স্ট্যান্ড থেকে, অথবা এদিকে সরিষাবাড়ি রেল স্টেশনের দিকে, দুটি রাস্তায় এটার মধ্যে বিদ্যমান। আমরা এখন সিমলা বাজারের দিকে যাচ্ছি। সিমলা বাজার একটি পুরাতন বাজার। সরিষাবাড়িতে দুটি বাজার খুবই নামকরা, একটি আরামনগর বাজার, আরেকটি রয়েছে সিমলা বাজার। এটি সিমলা বাজার। কয়েকটি মিষ্টির দোকান রয়েছে, সঙ্গীতা, তারপর এদিকে আরেকটা মিষ্টির দোকান রয়েছে, মধু মিষ্টান্ন ভান্ডার। আপনারা দেখতে পাচ্ছেন কালাচাঁদ মিষ্টান্ন ভান্ডার। কথা বলবো সুমন ঘোষের সঙ্গে, অন্যতম স্বত্বাধিকারী এই মিষ্টির দোকানের। এটা আমাদের জামালপুর জেলার সরিষাবাড়ি থানার সিমলা বাজারে অবস্থিত কালাচাঁদ মিষ্টান্ন ভান্ডার। এটা আমাদের শতবর্ষীয় প্রতিষ্ঠান, এটা আমাদের বংশানুক্রমিক ব্যবসা। এটা আমার দাদু করতো, এখন বাবা পরে প্রায় 70 বছর যাবৎ এখন আমরা করতেছি। এটা আমাদের ফ্যামিলি বিজনেস। আর এখানকার মিষ্টির ঐতিহ্য হলো বিশেষ করে এখানকার যে চরের যে দেশি গরুর দুধ, এই দুধের উপর নির্ভর করে এখানকার এখানে সরিষাবাড়ির ঐতিহ্য হলো প্যারা, মালাই চপ, শীতের দিনে কমলা ভোগ, খেজুর গুড়ের সন্দেশ, এগুলো আমাদের এখানকার। আর এটা আমাদের প্রায় শতবর্ষী দোকান, আমাদের দাদু করতো, এখন বাবা করে প্রায় 70 বছর যাবত, এখন আমরা গাছি আর কি। হ্যাঁ, দাদার নাম ছিল হরিদাস ঘোষ, আর দোকানটা আমার চাচার নামে, চাচার নাম কালাচাঁদ, কালার নামে এই দোকানটা। কি কি মিষ্টি পাওয়া যায় এখানে? আমাদের এখানে সরিষাবাড়ির যে বিখ্যাত মিষ্টি সেটা হলো প্যারা সন্দেশ, তারপর শীতের সময় যেগুলো হচ্ছে প্রাণহারা ছানা, খেজুর গুড়ের রসগোল্লা, কমলা ফুল, এগুলো আমাদের মালাই চপ, এগুলো আমাদের সবারই সরিষাবাড়ি প্যারাটা আমাদের জনপ্রিয়। জামালপুর জেলার সরিষাবাড়ি থানা তথা জামালপুরের সবচেয়ে জনপ্রিয় মিষ্টি হলো প্যারা মিষ্টি। সকালে 8টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত খোলা থাকে, প্রতিদিনই পাওয়া যায়। আপনাদেরকে দেখাচ্ছি সরিষাবাড়ি টাউন জামে মসজিদ। এটি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন মসজিদটি একটি ঐতিহ্যবাহী মসজিদ, অর্থাৎ এই মসজিদটির বয়স মোটামুটি প্রায় 70 বছরের বেশি। একটি পুরাতন একটি মসজিদ। এটি একটি ঐতিহাসিক বিদ্যালয়, অর্থাৎ বিদ্যাপীঠ, সরিষাবাড়ি সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এটি গার্লস স্কুল নামে বহুল প্রচলিত। 1958 সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয় এবং এই বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। দেখতে পাচ্ছেন, যাব এদিকে একটি পূজা মণ্ডপ রয়েছে, এর একটি জগন্নাথ দেবের মন্দির, আমরা একটু দেখব। এটা 1330 সনে স্থাপিত, দেখতে পাচ্ছেন। আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ঢুকছি, দেখতে পাচ্ছেন একটা সুন্দর গেট রয়েছে এবং এখানে এটাকে যখন দুর্গা পূজা হয় তখন এখানে মানে প্রতিমা বানানো হয়। আচ্ছা,
আমরা দেখতে পাচ্ছেন এইটি সবসময় খালি থাকে যখন পূজা উপলক্ষে এখানে প্রতিমা দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের প্রতিমাগুলো এখানে রাখা আছে। দেখছেন এখানে 3টি ঠাকুরের প্রতিমা রয়েছে। প্রথমজন হচ্ছেন বলরাম, সবার বাম পাশে, অর্থাৎ আমাদের ক্যামেরা স্ক্রিনের বাম পাশে। সেকেন্ড মাঝখানে যিনি রয়েছেন সুভদ্রা বোন, আর আমাদের ডান পাশে অর্থাৎ ক্যামেরার ডান পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জগন্নাথ। অর্থাৎ 2 ভাইয়ের মাঝখানে বোনের অবস্থান। একটা প্রতিমা এখানে সাজানো আছে, 2টি প্রতিমা, 3টি, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ। আমরা একটু কথা বলবো এই মন্দিরের একজন ব্যক্তির সাথে। তিনি আমাদেরকে বুঝিয়ে বলবেন যে এখানে কি কি হয়, মানে বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। এখানে ওইখানে আমাদেরই হয়, নাম কীর্তন হয়। তারপরে যে যখন দুর্গাপূজা যখন হয় তখন এই মানে মানুষ, সিকিউরিটি গার্ডের লোকেরা তারা ওইখানে থাকে। তারপরে এখানে আপনারা এই সাইড দিয়ে বক্স টক্স থাকে, আমাদের এখানে বক্স টক্স থাকে। আর বক্স বলতে সাউন্ড সিস্টেম। হ্যাঁ, সাউন্ড মিউজিক সিস্টেম এখানে থাকে। আর ওইখানে আপনার মনে করেন যে কীর্তন হয়। আর এই সাইডটা একটু বলবেন। এটা আমাদের হলো দুর্গাপূজা উপলক্ষে এইটা থাকে। ওই দুর্গা পূজার যে প্রায় 10-12 দিন ধরে বা তারও আগে থেকে প্রতিমা তৈরি এবং এখানেই হয়। এই 2টা কাজ এখানে হয়। তার মানে আপনাদের এখানে হচ্ছে কীর্তনের জন্য আমরা দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে জগন্নাথের মন্দির। যখন রথযাত্রা হয় তখন এটা মন্দিরটা খুলে, তখন মনে করেন যে মানুষের আনাগোনা, তারপরে ওইখানে রথে মানুষজন দোকান পাট নিয়ে বসে। আপনাদের এখানে কি রথযাত্রা হয়? হ্যাঁ, আমাদের এখানে বানানো হয়। হ্যাঁ। আচ্ছা, রথের মেলা হয়। রথের মেলা বাংলা না ইংরেজি মাসের কোন তারিখে হয়? আমরা এটা আষাঢ় মাসে বাংলা তিথি অনুযায়ী সেটা হয়। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম আকাশ ঘোষ। আকাশ ঘোষ, ধন্যবাদ। আচ্ছা, এটি হচ্ছে সরিষাবাড়ি পাইলট সরকারি গার্লস কলেজ স্কুল। কলেজটি এই মুহূর্তে বন্ধ থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। দেখতে পাচ্ছেন গার্লস কলেজ, সরকারি গার্লস। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী শিব মন্দির, দুর্গা মন্দির ও লোকনাথ মন্দির। এটি স্থাপিত 1346 সালে সিমলা বাজার সরিষাবাড়িতে। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সিমলা বাজার শিব মন্দিরে। এটি শিব মন্দির বলেই পরিচিত, কিন্তু এখানে 3টি মন্দির রয়েছে, দুর্গা মন্দির, শিব মন্দির এবং লোকনাথ মন্দির। কিন্তু এটা বেশি পরিচিত হচ্ছে শিব মন্দির নামে। চলুন আমরা দেখে নেই শিব মন্দির, লোকনাথ মন্দির এবং দুর্গা মন্দির। চলুন তবে। এটি শিব মন্দির। এখানে 2টি মন্দির দেখতে পাচ্ছেন, লোকনাথ মন্দির এবং এই পাশে রয়েছে শিব মন্দির। আর এদিকে এটা হচ্ছে দুর্গা মন্দির। অর্থাৎ 3টা মন্দির একসঙ্গে এখানে রয়েছে। 3টা মন্দির 1403-এ এটি স্থাপিত হয়েছে, দেখতে পাচ্ছেন। এটি অর্থাৎ দুর্গা মন্দির হচ্ছে 1403 সালে, লোকনাথ মন্দির হচ্ছে 1346 সালে এবং পাশে যে শিব মন্দির রয়েছে সেটিও 1346 সালে। অর্থাৎ এ দুটি আগে হয়েছে, পরবর্তীতে দুর্গা মন্দিরটি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি সিমলা বাজারে অবস্থিত। ধন্যবাদ। আমার নাম সুকান্ত পাল। আমি দীর্ঘদিন যাবৎ সরিষাবাড়ি ঐতিহ্যবাহী শিব মন্দিরে প্রতিমার কাজ করে আসছি। সমগ্র সরিষাবাড়ির সনাতন ধর্মাবলম্বীর মানুষের পূজা পার্বণে যত প্রতিমা লাগে সব আমার এখান থেকে নিয়ে থাকে। এখানে এখন আপনার সামনে আসছে 23শে
জানুয়ারি হচ্ছে সরস্বতী পুজো, সেই উপলক্ষে সরস্বতী পুজো মনানো হচ্ছে। কাজ চলমান। সবই কি সরস্বতী? হ্যাঁ, সবগুলো সরস্বতী। জানুয়ারি 23 তারিখ। জানুয়ারি 23 তারিখ। এগুলো কি কি দিয়ে বানান একটু বলা যাবে কি? এগুলো আপনার নিচের কাঠামোটা হচ্ছে কাঠ দিয়ে, তারপরে পার্ট দিয়ে টাকচার তৈরি করতে হয়, খড় বেঁধে প্রতিমার যে আপনার মেন যে এইটা আর কি টাকচারটা, সেটা খড় আর বাঁশের মাধ্যমে হয়। তারপরে পর্যায়ক্রমে বেশ কিছু ধাপে ধাপে আপনার মাটি দিয়ে আমাদের নিপুণ হাতে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে আমরা মায়ের প্রতিমা তৈরি করে থাকি। আমি এই মুহূর্তে অবস্থান করছি সরিষাবাড়ি উপজেলার আরামনগর বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরামনগর বাজারে রয়েছি। আমরা একটু আপনাদেরকে আরামনগর বাজার আজকে ঘুরে ঘুরে দেখাবো। প্রবেশের মুখেই বেশ কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছেন, মিষ্টির দোকান, গ্রামে যেরকম থাকে দেখতে পাচ্ছেন। এটি আমি রয়েছি এই মুহূর্তে আরামনগর বাজার। আরামনগর বাজারের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খাবারের দেখতে পাচ্ছেন, ঘুরে ঘুরে দেখাচ্ছি। বেশ খাবারের দোকানগুলো দেখতে পাচ্ছেন। এই ধরনের খাবারের দোকান এখানে ভর্তি দেখতে পাচ্ছেন। আমরা আরেকটি ভিতরে ঢুকি, এগুলো ফলের দোকান। আমরা রয়েছে এই মুহূর্তে আরামনগর বাজার। দেখতে পাচ্ছেন ফলের দোকান এবং বিভিন্ন রকম মুদির দোকানগুলো এখানে রয়েছে। আমরা একটু আপনাদেরকে কাঁচা বাজারের দিকে নিয়ে যাচ্ছি, যেখানে সবজি নানা রকম তরকারি আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন শীতের কারণে প্রচুর সবজি রয়েছে এখানে, এবং এখানে একটি মন্দিরও রয়েছে। আমরা একটু দেখাতে চেষ্টা করব। মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ ও কালী মন্দির। এটি 1352 বাংলা সালে এটি প্রতিষ্ঠিত হয়। আমরা একটু যদি দেখাতে পারি। আমার নাম শ্যামল কর্মকার, সরিষাবাড়ি বাসে আমি। আচ্ছা, একটু ঘুরিয়ে আমাদেরকে দেখাবেন একটু? অবশ্যই। এটা হলো আপনার কালী মন্দির, এখানে আমাদের কালী পুজো হয়েছে। এটা আমাদের সরিষাবাড়ি এখানে। এটা মায়ের পুজো এখানে হয়েছে, এই মন্দিরে মায়ের পুজো। এখানে আমাদের রাধা গোবিন্দ মনে করো যে যখন লীলা কীর্তন হয়, নাম কীর্তন হয়, এই জায়গায় আমাদের মনে করো যে রাধা গোবিন্দ মন্দির এটা। একটু কি বলে দিবেন যে এই যে যে রয়েছেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী, আচ্ছা। আর যার পেটে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন কে? মহাদেব। মহাদেব। আর উনি হচ্ছেন কালী। আচ্ছা, রাধা গোবিন্দর মণ্ডপ, রাধা গোবিন্দর মণ্ডপ এখানে আমাদের। এটা আমাদের মা কালী। এটা হলো মায়ের মণ্ডপ। মায়ের মণ্ডপ, মা কালী। এই জায়গায় প্রতি বছরই আমাদের মা কালী পূজা হয়। এই জায়গাটিতে পূজার সময় কীর্তন হয়, বিভিন্ন রকম কীর্তন, ঢোল এবং সাউন্ড সিস্টেমে এটি পরিপূর্ণ থাকে, এবং এটাতেই অনুষ্ঠানটা হয়। মূলত পারফরমেন্সগুলো এটাতেই হয়, এই জায়গাগুলোতেই আপনার পারফরমেন্সগুলো হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই মন্দিরের মতো এই মন্দিরেও সরস্বতীর প্রতিমা তৈরি হচ্ছে। দেখুন, আপনাদেরকে কাঁচা বাজার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন, গ্রামীণ কাঁচা বাজার, অর্থাৎ আমার যে উপজেলা সেখানে কীভাবে বেচা কিনা হয়। আজকে লোক সমাগম একটু কম। আমি যেদিন ঘুরতেছি আজকে হচ্ছে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার। বৃহস্পতিবারে আবার প্রচুর পরিমাণে লোক সমাগম হয়। তখন হচ্ছে হাট থাকে, হাট থাকলে লোক সমাগম প্রচুর পরিমাণে হয়। হাট বাজারে মাছ আরামনগর বাজারের মাছের বাজার। মাছ বাজার দেখতে পাচ্ছেন আরামনগর বাজারে। মানে নতুনত্ব কিছু নাই, সব বাজারে যেরকম পাওয়া যায় একই রকম বাজারগুলো দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাকচুয়ালি একই রকম সব আরামনগর বাজারের শুটকির বাজার আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন শুটকির বাজার।
দেখতে পাচ্ছেন আমরা আছি আরামনগর বাজার। এখান থেকে আমরা তারাকান্দির উদ্দেশ্যে রওনা হব এবং এই সিএনজি করে আমি তারাকান্দি যাব। চলুন আমার সঙ্গে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে তারাকান্দি যমুনা ফার্টিলাইজার চলে এসেছি আর আমরা অলরেডি টেম্পো স্ট্যান্ডে রয়েছে, অর্থাৎ সিএনজি স্টেশন। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তারাকান্দি এলাকাটা, অর্থাৎ সরিষাবাড়ির আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি রয়েছে তারাকান্দিতে যমুনা ফার্টিলাইজার কোম্পানির গেটের সামনে। এটি এশিয়ার একটি বৃহৎ সার কারখানা, যেখান থেকে সার উৎপাদন হয় পুরো বাংলাদেশ তথা এশিয়ার বিভিন্ন অঞ্চলে এটিকে ছড়িয়ে দেওয়া হয়, যার কারণে আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ। এই সার কারখানা থেকে প্রতিনিয়ত সার উৎপাদন হয়। আমরা সেই গেটের সামনে আছি। এটি একটি সরিষাবাড়ির গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, যেটি সরিষাবাড়িকে বিভিন্ন অঞ্চলে ভালোভাবে পরিচিত করে দিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তারাকান্দি রেল স্টেশনে। এটি তারাকান্দি রেল স্টেশন আর আমার ঠিক এই পাশে রয়েছে যমুনা ফার্টিলাইজার, অর্থাৎ আমি তারাকান্দি রেল স্টেশনে আছি, তার আমার ডান পাশে রয়েছে যমুনা ফার্টিলাইজার, অর্থাৎ মাঝখানে একটি রেল লাইন। এই তারাকান্দি রেল স্টেশনটাকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলুন আমার সঙ্গে, আপনাদের পুরো রেল স্টেশনটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলুন আমার সঙ্গে। দেখতে পাচ্ছেন তারাকান্দি রেল স্টেশন খুবই একটি পুরাতন রেল স্টেশন, বাট অতটা জাঁকজমকপূর্ণ না, একটি ছোট রেল স্টেশন যাকে বলা হয় ছোটোখাটো একটি রেল স্টেশন। আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই রেল স্টেশনটি। আসলে রেল স্টেশন থেকে তেমন ঘুরিয়ে দেখার মতো তেমন কিছু নাই, কারণ রেল স্টেশনের আকারটা অনেক ছোট দেখতে পাচ্ছেন। তবে ছোট হলেও রেল স্টেশনটা সুন্দর হয়েছে। পরিপাটি একটি রেল স্টেশন, একটি খাবারের দোকান দেখতে পাচ্ছেন, পাশাপাশি লাইন, বেশ 4টা লাইন। পুরো লাইনটা হয়তো বা সার পরিবহনের জন্য ব্যবহৃত হয়। চায়ের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। আর রেল স্টেশন একটু পরিপাটি আছে, ছোট হলেও পরিপাটি। এবং আমরা আপনাদেরকে দেখাবো তারাকান্দি রেল স্টেশন ওই মাথা পর্যন্ত। অর্থাৎ আমরা যদি দেখাই, ঠিক এইদিকে হচ্ছে সেই যমুনা ফার্টিলাইজার আর তার পাশেই রয়েছে তারাকান্দি রেল স্টেশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ সরিষাবাড়ি থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো জায়গায়। ধন্যবাদ সবাইকে। আমরা এই মুহূর্তে আছি তিবিলিসির ডায়মন্ড ব্রিজের ঠিক। আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগম। 450 কিলোমিটার যাব রেলে।